যবে থেকে এ রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে, সে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা থেকে এই যে শাহজাহান শেখ, শওকত মোল্লাদের নামে কি কুরুচিকর বক্তব্য দিয়েছেন আপনারা জানেন। প্রশাসনিক বৈঠক থেকে শওকত মোল্লাদেরকে বলেছিলেন তুই তো বোম বাঁধিস, কিন্তু ওই বোম বাঁধা ব্যক্তিটাই ওনার কাছে মহান, রাজ্য স্তরের নেতা করে দেয়। এই তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে যত বড় সন্ত্রাসী করে তার তার স্থান এই দলে ততটাই বিস্তার হয়, এটাই তার প্রমাণ। আর যে অভিযোগটা ওখানকার মানুষরা করছেন, ওখানকার মায়েরা করছেন, বোনেরা করছেন, একজন মায়ের তার সম্মানার্থে তার যে মানে ইজ্জত বা সম্মান তার কাছে বড়, সেই সম্মান যেভাবে তারা লুণ্ঠন করত, হরণ করত, তিনি বাধ্য হয়েছেন তার ইজ্জতকে কিভাবে বুলান্বিত করতেন এই শাহজাহান শেখদের মতন মানুষেরা, সেটা আজকের এই সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার সামনে আসতে বাধ্য হয়েছেন। আমি সেই সমস্ত মায়েদের বলবো, আইনের উপরে আস্থা হারাবেন না, গণতন্ত্রের উপর আস্থা হারাবেন না। আপনাদের লড়াই, আপনাদের গণতন্ত্র প্রক্রিয়ায় যে লড়াই করছেন, আমরা ভাঙড়বাসী হিসেবে আপনাদেরকে সম্মান জানাই এবং আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা অবশ্যই আপনাদের পাশে যাওয়ার জন্য আমরা তৈরি আছি। শাহজাহান শেখ হচ্ছে ওনার দলের সম্পদ, সেই সম্পদকে ঢাকার জন্য বর্তমান পরিস্থিতিতে যেভাবে ওইভাবে আছে, এবং ওখানকার সাধারণ মানুষ তার যে কার্যকলাপ, তিনি তো মানুষকে কণ্ঠরোধ করে রাখতো, মানুষের অধিকারকে হরণ করত, গণতন্ত্রকে তোষণ করত। আজকের মানুষ আস্তে আস্তে জাগছে এবং তানারা যে প্রশাসনের দ্বারস্থ হতো, প্রশাসন কিভাবে তানাদের সঙ্গে মানে ব্যবহার করেছেন সেটাও আজকের বলছে। আমরা মনে করছি এই শাহজাহান শেখ বা এরম শাহজাহান শেখের মতন এ বাংলাতে অলিতে গলিতে প্রচুর শাহজাহান শেখের মতন নেতারা আছে। তারা একদিন জনগণের রোষে, জনগণের যে গণতন্ত্র প্রক্রিয়ার যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে একদিন আইন এবং জনগণ তাদের একটা এই যে সাজা বা বিচার ব্যবস্থাকে জাগ্রত করার একটা জায়গা তৈরি করে।